friends, welcome to my channel. I am Saddam Hossain with you. I have completed my BBA and MBA from University of Dhaka. I have been working as an English teacher since 2011. Today, I am going to show you the anatomy of question patterns of different University of Dhaka University. যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নে গত বছর থেকে ড্রামাটিক পরিবর্তন এসেছে, আমি চেষ্টা করব প্রতিটা ইউনিট সম্পর্কে, প্রতিটা ইউনিটে যে পরিবর্তনগুলো এসেছে প্রতিটা ইউনিটের পরিবর্তন নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য, এবং যারা এবছর ভর্তি পরীক্ষা দিবা তাদের প্রত্যেকেই হচ্ছে এই বিষয়টা সম্পর্কে জানা অতীব জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মূলত 5টা ইউনিটে ভর্তি পরীক্ষা হয়। ইউনিট এ হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট, এসএসসি লেভেলে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ইউনিট এ ভর্তি পরীক্ষা দিতে পারবে। যারা এসএসসি লেভেলে আর্টসের স্টুডেন্ট তারা ইউনিট বি তে ভর্তি পরীক্ষা দিতে পারবে। যারা এসএসসি লেভেলে বিজনেস স্টাডিজ মানে কমার্সের স্টুডেন্ট তারা ইউনিট সি তে ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর ইউনিট ডি হচ্ছে যারা এ বি সি প্রত্যেকে ইউনিট ডি তে ভর্তি পরীক্ষা দিতে পারবে, যেখানে সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে আর্টস এবং কমার্সের সাবজেক্ট পাবে, আর্টসের স্টুডেন্ট হচ্ছে কমার্সের সাবজেক্ট পাবে এবং কমার্সের স্টুডেন্ট আর্টসের সাবজেক্ট পাবে। আর কেউ যদি চারুকলায় পড়তে চায় সেক্ষেত্রে সে ফাইন আর্টস মানে চারুকলায় ভর্তি পরীক্ষা দিবে, সেটা হচ্ছে ইউনিট ই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টোটাল মার্কস হচ্ছে 200। তার মধ্যে তোমাদের হচ্ছে এডমিশন টেস্টের মার্কস হচ্ছে 120 এবং তোমাদের এসএসসি এবং এসএসসি রেজাল্টের মার্কস হচ্ছে 80। সেক্ষেত্রে তোমাদের এসএসসি রেজাল্টকে ঠিক 6 দিয়ে গুণ দেওয়া হবে এবং এসএসসি রেজাল্টকে ঠিক 10 দিয়ে গুণ দেওয়া হবে। যেমন আমি ধরে নিলাম কেউ এসএসসিতে 5 পেলো এবং এসএসসিতেও 5 পেলো, সো তার এসএসসি রেজাল্ট হচ্ছে 5/6 এবং এসএসসি রেজাল্ট হচ্ছে 5.50, দ্যাট মিন্স টোটাল 80। একজন স্টুডেন্ট 80 আউট অফ 80 যদি সে পায়, বাকি 120 এ ভর্তি পরীক্ষা হবে এবং ওই 120 এ ভর্তি পরীক্ষা থেকে টোটাল 120 এবং 80 যে মার্কস দুইটা যোগ করার পরে যে অংশটা হবে ওইটা দিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিরিয়াল তৈরি করা হয়। আমি এখন তোমাদের প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ কোন কোন সাবজেক্ট থেকে ভর্তি পরীক্ষা হয় এবং কিভাবে হয় এই বিষয়ে আলোচনা করব। জাস্ট হ্যাভ এ লুক। যারা এনইউটি ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে ভর্তি পরীক্ষায় টোটাল 4টা বিষয়ে 15টা করে কোশ্চেন থাকবে, 60টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 75, যেটা হচ্ছে তাদের প্রিলিমিনারির জন্য। আর রিটেনে থাকবে হচ্ছে 11.25 করে, 4টা কোশ্চেন থাকবে 11.25 করে, টোটাল 45 মার্কস। মানে হচ্ছে ভর্তি পরীক্ষায় টোটাল হচ্ছে 75 হচ্ছে থাকবে তার প্রিলিতে, 45 থাকবে তার রিটেনে। প্রিলিমিনারি 4টা বিষয়ের মধ্যে থাকছে বাধ্যতামূলক থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, আর বাংলা, ইংলিশ এবং বায়োলজির মধ্যে সে যে কোনো একটাকে চয়েস করে পরীক্ষা দিতে পারবে। যারা বি আর ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের 3টা বিষয় থেকে ভর্তি পরীক্ষা হবে। বাংলায় হচ্ছে 16টা কোশ্চেন থাকবে, ইংলিশে 16টা কোশ্চেন থাকবে এবং সাধারণ জ্ঞানের কোশ্চেন থাকবে টোটাল 28টা। টোটাল কোশ্চেন থাকবে 60টা, 1.25 করে মার্কস থাকবে, টোটাল মার্কস থাকবে 75। তো যারা বি ইউনিটে হচ্ছে রিটেনে পরীক্ষা দিবে সেক্ষেত্রে রিটেনে ইংলিশের কোশ্চেন থাকবে হচ্ছে প্রশ্ন থাকবে 25 নম্বরের, বাংলায় প্রশ্ন থাকবে হচ্ছে 0, কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে হচ্ছে 20 নম্বরের। দ্যাট মিনস যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের রিটেনের 45 নম্বরের মধ্যে শুধু ইংলিশে 25 এবং জেনারেল নলেজ হচ্ছে 20। আর যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান 3টাতেই মোট 15 নম্বর করে, মোট 45 নম্বরের রিটেন পরীক্ষা দিবে। এই হচ্ছে মোটামুটি যারা এ, বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের কোশ্চেন প্যাটার্ন কিভাবে হবে এই সম্পর্কে আলোচনা করা। এখন আমি তোমাদের দেখাবো সি ইউনিটে কোশ্চেন প্যাটার্নে কি কি সাবজেক্ট অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে প্রিলিতে কিভাবে আসবে এবং রিটেনে কিভাবে আসবে, সবাই একটু লক্ষ্য করবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা মানে যারা এসএসসি লেভেলে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, তারা ভর্তি পরীক্ষায় টোটাল 5টা বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে প্রিলিমিনারি টোটাল 75 নম্বরের মধ্যে বাংলায় 12টা কোশ্চেন 1.25 করে মার্কস থাকবে, ইংরেজিতে 12টা কোশ্চেন থাকবে, ম্যানেজমেন্টে মানে হচ্ছে তোমাদের ব্যবসায় নীতি প্রয়োগে হচ্ছে 12টা কোশ্চেন থাকবে, অ্যাকাউন্টিং এ 12টা কোশ্চেন থাকবে এবং ফিনান্স অথবা মার্কেটিং এ 12টা কোশ্চেন থাকবে। যাদের এসএসসি তে ফিনান্স ছিল তারা ফিনান্সে ভর্তি পরীক্ষা দিবা, যাদের এসএসসি তে মার্কেটিং ছিল তারা মার্কেটিং এ দিবা। কারো যদি ফিনান্স এবং মার্কেটিং দুইটাই থাকে সেক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো যেটা খুশি দিতে পারো। আচ্ছা, তো টোটাল কোশ্চেন থাকবে 60টা এবং টোটাল মার্কস হচ্ছে 75। তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু 120 এর মধ্যে তোমাদের এমসিকিউ তে কোশ্চেন থাকবে 75, এমসিকিউ তে টোটাল মার্কস থাকবে 75 এবং রিটেনে টোটাল মার্কস থাকবে 45। আচ্ছা, সিউনিটে রিটেনের মার্কসটা আমি একটু ডিস্ট্রিবিউট করে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার রিটেনে ইংলিশ টু বাংলা একটা থাকবে যার মার্কস থাকবে 5, বাংলা টু ইংলিশ থাকবে যার মার্কস থাকবে 5, ইংলিশ শর্ট কোশ্চেন থাকবে 5, প্যাসেজ থাকবে একটা যেটার মার্কস থাকবে 5, বাংলায় হচ্ছে একটা কোশ্চেন থাকবে যার মার্কস থাকবে 5 এবং তোমার আবশ্যিক 5টা বিষয়ে একটা করে মোট 5টা কোশ্চেন থাকবে 5 নম্বর করে, 5 5 25 নম্বর। এই হচ্ছে তোমার টোটাল 45 নম্বর। আমি যদি সর্বোপরি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এ বি সি ডি এবং এই প্রতিটা ইউনিটেই প্রিলিমিনারিতে কিন্তু অ্যাভারেজে হচ্ছে 12 থেকে
18 নম্বর পর্যন্ত হচ্ছে তোমার ইংলিশে থাকছে। এবং রিটেনে যদি আমি দেখি ABCD প্রতিটা ইউনিটে টোটাল 45 নম্বর, টোটাল 50% মার্কসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইংলিশে রিটেনটা আসে। সো ইংলিশকে অবহেলা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু মোটেও সম্ভব হবে না। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাদেরকে অবশ্যই ইংলিশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি এখন তোমাদেরকে ইংলিশের কোশ্চেনগুলি বিভিন্ন ইউনিটে কিভাবে আসে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তোমাদের ভর্তি পরীক্ষায় ইংরেজি এমসিকিউ পোর্শনে যে প্রশ্নগুলো হয় তা যদি আমরা অ্যানালাইসিস করি, মূলত দেখতে পাই যে যে কয়টা প্রশ্ন আসে তার 50% আসে গ্রামার থেকে, 50% আসে ভোকাবুলারি থেকে। যদি 12টা কোশ্চেন আছে, যেমন সি ইউনিটে কোশ্চেন আছে টোটাল 12টা কোশ্চেন থেকে যদি আমি দেখি 12টা কোশ্চেনের মধ্যে সাধারণত 6 থেকে 7টা প্রশ্ন আসবে গ্রামার থেকে, আবার ঠিক সেম ভাবে 6 থেকে 7টা প্রশ্ন আসবে ভোকাবুলারি থেকে। সো আমি ধরে নিতে পারি 50% কোশ্চেন আসবে হচ্ছে গ্রামার থেকে, 50% কোশ্চেন আসবে ভোকাবুলারি থেকে, সেটা তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন। তবে যেটা না বললেই নয়, যারা বি এবং ডি তে ভর্তি পরীক্ষা দিবে তাদের গ্রামার প্রশ্ন বেশি আসে, ভোকাবুলারি কম আসে। যারা সি তে ভর্তি পরীক্ষা দিবে তাদের ভোকাবুলারি প্রশ্ন বেশি আসে, গ্রামার প্রশ্নটা তুলনামূলক কম আসে। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে গ্রামার টপিকগুলি, যেগুলো না বললেই না, এই টপিকগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ এই টপিকগুলি থেকে মূলত ম্যাক্সিমাম প্রশ্ন হয়। যেমন সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষা 1 থেকে 2টা কোশ্চেন আসে। 520 পেজের মধ্যে ভার্ব থেকে সচরাচরই 1-2টা কোশ্চেন আসে। টেন্স থেকে প্রতিনিয়ত কোশ্চেন আসে একটা, ভয়েস থেকে সবসময় একটা কোশ্চেন আসে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মানে ডিগ্রি থেকে প্রতিনিয়ত কোশ্চেন আসে, কন্ডিশনাল থেকে আমরা সবসময় একটা কোশ্চেন দেখে আসতে। এক্সেপশনাল কিছু গ্রামার আছে, যেমন ধরো প্যারালিজম, সাবজাংটিভ, ইলজিক্যাল পার্টিসিপল, মডিফায়ার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, যে টপিকগুলো একাডেমিকে আমরা কখনোই পড়ি না, ওই টপিকগুলি থেকে সবসময় 1-2টা কোশ্চেন ভর্তি পরীক্ষা আসে। আর ভোকাবুলারি পার্ট থেকে সাধারণত যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেটা একটু দেখার চেষ্টা করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেক্ষেত্রে 2টা-3টা পর্যন্ত কোশ্চেন আমরা দেখি। গ্রুপ ভার্ব থেকে ভর্তি পরীক্ষায় 1 থেকে 2টা প্রশ্ন আসে। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে একটা আসে, মাঝে মাঝে আসে না। কারেক্ট স্পেলিং থেকে ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, আবার অনেক সময় আসে না। আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম থেকে, যেখান থেকে প্রশ্ন 2টা-3টা এমনকি 4টা পর্যন্ত প্রশ্ন আসে। হ্যাঁ, আর আদার্স কিছু টপিক আছে ভোকাবুলারি পার্টে, সেখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন সি ইউনিটে অনেক সময় অ্যানালজি পরীক্ষা আসে, আবার বি আর ডি ইউনিটে অনেক সময় হচ্ছে প্রভার্ব আসে, অনেক সময় হচ্ছে ট্রান্সলেশন আসে, অনেক সময় হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, এক কথায় প্রকাশ আসে। সো এই টোটাল হচ্ছে ওভারভিউ হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা ইংলিশ কোন কোন ওয়েতে প্রশ্নগুলো আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। আমি এখন তোমাকে দুই একটা স্যাম্পল কোশ্চেন দেখাবো, যে কোশ্চেনগুলো হয়তো গত বছর বা এর আগের বছর ভর্তি পরীক্ষা আসছে এবং কিভাবে আসছে তোমরা দেখলে বুঝতে পারবো। এবং তোমাদের আমি অ্যানসার করছি, আমি প্রতিটা টপিক ইনশাআল্লাহ টপিক ওয়াইজ আলোচনা করব, এবং সবগুলো টপিক সম্পর্কে তোমরা আমার চ্যানেলে ভিডিও পাবে, এবং সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। সো তোমরা সবাই একটু আমার কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বোঝার চেষ্টা করো, ভর্তি পরীক্ষায় কিভাবে ইংলিশে গ্রামার এবং ভোকাবুলারি প্রশ্ন আসে। জাস্ট হ্যাভ আ লুক। গ্রামার থেকে ভর্তি পরীক্ষা যে কয়টা কোশ্চেন আসে সেটা বিভিন্ন টপিক থেকে মিলে প্রশ্ন আসে। আমি 2টা জাস্ট স্যাম্পল কোশ্চেন দিয়েছি, যে 2টা কোশ্চেন গত বছর এবং এর আগের বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। যেমন আই নো ড্যাশ, প্রথম অপশনে ছিল হোয়ার ডাজ হি লিভ, হোয়ার হি লিভস, হোয়ার ডাজ হি লিভ প্রশ্নবোধকের জন্য, হোয়ার হি লিভস প্রশ্নবোধকের জন্য। সো যারা তোমরা ভর্তি পরীক্ষা দিবে তাদের সবাই হয়তো প্রথম দেখে হয়তো অনুমানে একটা আনসার করে দিবে, হয়তো তোমরা এই টপিকের সম্পর্কে একাডেমিক কখনোই পড়ো নাই। এটা আমরা সেন্টেন্স স্ট্রাকচার টপিকে পড়বো, প্রেজেন্ট ক্লোজে, যেখানে আমরা নিয়ম শিখবো একটা, সাবঅর্ডিনেট ক্লোজকে কখনো কোশ্চেন প্যাটার্নে করা যায় না, ওই নিয়ম থেকে প্রশ্ন আসছে এটা। সো আনসারটা হবে আমার বি। এবং কেন এসিডি হলো না সেজন্য তোমরা অবশ্যই আমার সেন্টেন্স স্ট্রাকচার এবং প্রেজেন্ট ক্লোজের ক্লাসটা দেখবা, তাইলে বুঝতে পারবা কেন আনসারটা বি হয়েছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আরেকটা কোশ্চেন গত বছর সি ইউনিটে ভর্তি পরীক্ষা প্রশ্নটা আসছিল, আই এম লুকিং ফর টু ড্যাশ হার। হ্যাঁ, অপশন ছিল সি, সিন, সিন এবং স। আমরা ভার্বে একটা নিয়ম শিখবো, যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, তাদের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা আইএনজি করব। সো এখানে আনসার হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং হার। এবং সিং কেন হলো আর বাকিগুলি কেন হবে না সেটা আমরা ভার্বের ক্লাসে আলোচনা করবো। ভার্বের ক্লাসটা করলে অবশ্যই বুঝতে পারবে কেন সিং হবে। মোটামুটি এরকম ভাবে 5-6টা কোশ্চেন তোমাদের ভর্তি পরীক্ষায় গ্রামার থেকে আসে। আর আমি এখন দেখাবো ভোকাবুলারি থেকে ভর্তি পরীক্ষায় কি কি ওয়েতে প্রশ্নগুলো আসতে পারে। জাস্ট হ্যাভ আ লুক। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভোকাবুলারি পার্টটা সবচেয়ে জরুরি, কারণ হচ্ছে ভোকাবুলারি পার্ট থেকে মূলত মোর দেন 50% কোশ্চেন আসে। যে স্টুডেন্টের ভোকাবুলারি পার্টের দখল যত বেশি, সে ভর্তি পরীক্ষা তত এগিয়ে থাকতে পারে। তাছাড়া গ্রামার পার্টটা কিন্তু টিচারের হাতে, কিন্তু ভোকাবুলারি পার্টটা সম্পূর্ণ স্টুডেন্টের হাতে।
তো ভর্তি পরীক্ষায় আসলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। যেমন এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, দ্য সিনোনিম অফ ইন্ট্রিপিড। তুমি যদি জানো ইন্ট্রিপিড অর্থ কি তাহলে কিন্তু তুমি ইজিলি আনসার করতে পারবা। ইন্ট্রিপিড অর্থ সাহসী, নির্ভীক, যার আনসার হচ্ছে ফেয়ারলেস। ঠিক সেম ভাবে এই প্রশ্নটা যদি অ্যান্টোনিম বলতো তাহলে কিন্তু আমি ফেয়ারলেস আনসার করতে পারতাম না, কারণ ইন্ট্রিপিডের বিপরীত হচ্ছে কি ভীরু, সো আমাকে এ নাম্বারটা আনসার করতে হতো। ঠিক সেম ভাবে 2 নম্বর প্রশ্নটা দেখি, এটা একটা গ্রুপ ভার্ব থেকে আসা প্রশ্ন। আই থিংক প্রিপোজিশন সম্পর্কে সবার ধারণা আছে। সো গ্রুপ ভার্ব হচ্ছে একটা ভার্বের সাথে এক একটা প্রিপোজিশন যুক্ত করে এক একটা অর্থ প্রকাশ করে। যেমন লোকের সাথে অন যুক্ত করলে একটা অর্থ হবে, লোকের সাথে অ্যাড যুক্ত করলে একটা হবে, লোকের সাথে আফটার যুক্ত করলে একটা অর্থ হবে, লোকের সাথে ইনটু যুক্ত করলে কিন্তু আরেকটা অর্থ প্রকাশ করবে। বাট আমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে এই সেন্টেন্সে লোকের সাথে কোন প্রিপোজিশনটাকে আমার ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পারছি যে আমাকে এমন একটা অর্থ দিতে হবে যাতে হচ্ছে লোকের সাথে একটা প্রিপোজিশন যুক্ত করতে হবে যার অর্থটা হবে দেখাশোনা করা। সো লোক আফটার অর্থ দেখাশোনা করা, সেই জন্য কিন্তু আমাকে আনসারটা সি করতে হবে। এটা একটা গ্রুপ ভার্বের প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটা আসছে, এটা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, যেটা হচ্ছে কারেক্ট স্পেলিং সংক্রান্ত। তোমার পরীক্ষা এভাবে বলবে, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য বিলো। তো কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই কারেক্ট স্পেলিং পড়তে হবে। তোমার যদি কারেক্ট স্পেলিং জানা থাকে তুমি ইজিলি আনসার করতে পারবে। সো এখানে লেফটেন্যান্ট ওয়ার্ডটা দেওয়া আছে। সো আমি স্টুডেন্টদের হচ্ছে কারেক্ট স্পেলিং শেখাই টেকনিক্যালি, যে লাইউটেন্যান্ট, এভাবে তুমি লেফটেন্যান্ট শব্দটা বানান স্পেল করতে পারবা। সো এটা বিশ্ববিদ্যালয়ে সচরাচর আসতে দেখা যায়। তো তোমাদের এটা ছিল কারেক্ট স্পেলিং এর, ঠিক এভাবে প্রশ্ন আসে। গ্রুপ ভার্বের প্রশ্নটা এইভাবে আসে, সিনোনিমের প্রশ্নগুলো ঠিক এভাবে আসে। তাছাড়া আরো অনেক ওয়েতে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, তোমরা চাইলে সেই প্রশ্নগুলো প্রিভিয়াস কোশ্চেন দেখে বুঝতে পারবে। আমি চেষ্টা করব আমার পরবর্তী প্রতিটা ক্লাসে সিকোয়েন্স অনুসারে তোমাদের প্রতিটা গ্রামার টপিক আলোচনা করার জন্য। পরবর্তীতে ভোকাবুলারি নিয়েও তোমাদের স্পেশাল কিছু ক্লাস নেব, যাতে ভোকাবুলারি কিভাবে সহজে মুখস্থ করা যায় তোমরা ইজিলি মুখস্থ করতে পারো। তো দ্যাটস অল ফর টুডে সেশন। ইনশাআল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে আমরা গ্রামার টপিকগুলো এক এক করে আলোচনা করব। যারা আমার ক্লাসে একদম নতুন তাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে করে আমার পরবর্তী প্রতিটা ক্লাস প্রতিটা ভিডিও তোমার হাতে সবার আগে পৌঁছে যায়। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।